সমস্ত জান্নাতীরা জান্নাতে যাবার পর সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাবার পর এক ব্যক্তি জান্নাতের পাশে অবস্থান করবে। আল্লাহ ডেকে বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি অনেক রাজা বাদশার নাম শুনেছ। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশার নাম শুনেছ। তোমার সাধ্য অনুযায়ী ওই সমস্ত রাজা বাদশার মধ্য হতে তুমি 4 জন বাদশার নাম বলে এবং তাদের রাজ্যের বিবরণ দাও। বান্দা ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অমুক রাজার নাম শুনেছি, অমুক বাদশার নাম শুনেছি, তাদের সম্পদ ছিল অনেক, আমার মনে চায় তাদের মতো রাজ্য পাওয়ার, আমার মনে চায় তাদের মতন রাজা হওয়ার। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, তুমি 4 জন রাজ্য 4 জন বাদশার নাম এবং তাদের রাজ্যের বিবরণ দিয়ে দাও। বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন 4 জন বাদশার নাম বলে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা, তুমি এই যে 4 জন রাজা বাদশার নাম বলে দিলা আর তাদের রাজত্বের বিবরণ দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 গুণ বাড়ায়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলাম। সর্বনিম্ন পর্যায়ের জান্নাতের অবস্থাটা এইরকম। দুনিয়া 10টা এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাত একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি। দুনিয়াটা হচ্ছে জান্নাতের একটা চাবির রিং রাখার মতো জায়গা। কথা বোঝেন নাই ভাইরা আমার? এটা হলো সর্বনিম্ন পর্যায়ের জান্নাতের অবস্থা হবে। কিন্তু আল্লাহর যারা পিয়ারা বান্দা হবে, আল্লাহর যারা নেক বান্দা হবে, তাদের জন্য আল্লাহ পাক নিজ হাতে, নিজ কুদরতি হাতে জান্নাত সাজাইয়া রাখছেন। আরেকবার সুবহানাল্লাহ কোন। জান্নাতীর ওই তরুণীরা গলায় গলায় গলা মিলাইয়া গালে গালে গাল বলবে, তারা ইন্তেজারে ছিলাম এত কাল। ডিম দুধ দই আরও থাকবে, গোস্তের ভুনা বেহিসেবি খাবে বান্দা, আর হবে না গুনাহ। জান্নাতে গুনাহ হবে না। একজন জান্নাতীর জন্য আল্লাহ সুন্দর রমণী হুর রেখে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে সমুদ্রের মধ্যে যদি একটু মুখের লালা মুবারক ফেলায়া দিত, গোটা সমুদ্রের পানি মিষ্টি হইয়া যাইত। সুবহানাল্লাহ কোন। এমন হুর